নমস্কার। আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আপনারা সবাই জানেন বাংলাদেশে যে গণহত্যা চলছে, যে জিঘাংসা, তো এই বিষয়ে আমরা প্রত্যেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিত্ব তারা নিজেদের মতামত রেখেছে। কিন্তু আমার মনে হয় আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বলছি, সেই বিষয়টা খুব বেশি অনেকেই আলোকপাত করছেন না। সেটা হচ্ছে, আমরা খেয়াল করছি যে কিছু কমিউনিস্ট পার্টির গ্রুপ থেকে কিছু ছবি ভাইরাল করানো হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশে নির্যাতিত হিন্দু এবং তাদের যে মন্দিরগুলো, তাদেরকে পাহারা দিচ্ছে কিছু মুসলমান। দেখুন, একটি নির্দিষ্ট সম্প্রদায়, একটি ধর্মীয় বিশ্বাসের মানুষ প্রত্যেকেই খারাপ, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু একটি সংঘবদ্ধ অপরাধকে আড়াল করার জন্য এখানে স্পষ্টভাবে বলছি, একটি বামাতি জামাতি গোষ্ঠী কাজ করছে। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, একটা কথা বলুন, এই যে মসজিদে দেখা যাচ্ছে যে কিছু দাড়িওয়ালা মুসলিম ড্রেস পরা মানুষ অস্ত্রশস্ত্র হাতে নিয়ে পাহারা দিচ্ছে, এটা কিসের ইঙ্গিত? যদি আমরা প্রশ্ন করি, হঠাৎ করে মন্দিরকে পাহারা দিতে হচ্ছে কেন, কিসের জন্য? কাদের আক্রমণ? যারা আক্রমণ করে মন্দির ধ্বংস করছে, পোড়াচ্ছে, তারা কোন সম্প্রদায়ভুক্ত? এবং এই যে কমিউনিস্টদের এই যে রূপ, এই যে দ্বিচারিতা, এটা কিন্তু সর্বজন বিদিত এবং এটা আজকে প্রথম নয়। এরা দীর্ঘদিন থেকে, যখন বঙ্গ বিভাজন হয়েছে ভারতবর্ষ, দেখুন অখিল ভারত হিন্দু মহাসভা সেই সময় রাজনৈতিক দল, যখন ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিভাজিত হয়নি, অথচ যখন পূর্ববঙ্গ থেকে কাতারে কাতারে এথনিক ক্লিনসিং হয়েছে, হিন্দুদেরকে গণহত্যা নরহত্যা করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, এই সনাতনীদের উপর যখন আক্রমণ হয়েছে এবং কাতারে কাতারে সেখানকার সম্ভ্রান্ত হিন্দুরা এবং সর্বস্তরের সনাতনী মানুষ যখন বাধ্য হয়ে ভিটে মাটি জমি ছেড়ে এবার বাংলায় এসছে, তখন জানেন এই নরপিশাচরা কি বলেছিল? ওরা বলেছিল যে এটা হচ্ছে ভূমি আন্দোলন, অর্থাৎ দরিদ্র বা গরিব মানুষ, তারা নাকি যারা সম্ভ্রান্ত মানুষ, তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আন্দোলন করছে। আচ্ছা, এই ভূমি আন্দোলনটা বেছে বেছে সনাতনী এবং হিন্দুদের উপর হয়েছিল কেন, বলতে পারেন? আজকে বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক, তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, ঋত্বিক ঘটক, সত্যজিৎ বাবু এবং আরো অনেকে রয়েছেন, কিন্তু ওনাদের লেখায় খেয়াল করে দেখবেন পূর্ববঙ্গীয় হিন্দুদের কথা, সেখানে চোখে জল এসে যায় তাদের ডেসক্রিপশন পড়তে গিয়ে। তাদের ওই পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসা সময়ে পায়ে কাঁটা ফুটে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে পা, ওই এক বসনে এবং বাসনে সমস্ত কিছু ভিটে মাটি ছেড়ে আসার যে যন্ত্রণা ফুটে উঠেছে, কিন্তু কাদের অত্যাচারে, কেন সেই পূর্ববঙ্গের হিন্দুরা ভিটে মাটি জমি সবটা বিসর্জন দিয়ে এপার বাংলায় আসতে বাধ্য হলো, সেই বিষয়ে একটি কালির দোয়াতের বা একটি কলমের কালিও কিন্তু এদেরকে খরচ করতে আমরা দেখিনি। দ্বিচারিতাটা ঠিক এই জায়গাতেই। আমার হাতে একটি সংবাদপত্র রয়েছে, গণশক্তি, 5 তারিখের প্রকাশ। আপনারা দেখবেন খেয়াল করে, এখানে কিন্তু ওনারা একটি ঘটনার উল্লেখ করছেন। একজন কমিউনিস্ট নেতা, যার নাম হচ্ছে প্রদীপ ভৌমিক, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ আমরা দেখলাম না পশ্চিমবঙ্গে এই বিষয়ে। দেখুন, যখন ইসরায়েলের ঘটনা ঘটে, সৌদি আরবের ঘটনা ঘটে, কিউবার ঘটনা ঘটে, তখন এনাদের যে কুম্ভী রাষ্ট্র আমরা দেখতে পাই, কিন্তু যখন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যখন হিন্দু নরহত্যা হয়, তখন এরা চুপ করে থাকে। আর সেই জন্যই বুদ্ধদেব বাবু আজকে চলে গেছেন, প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে যন্ত্রণার, আমরা আমরা মর্মাহত। কিন্তু ভেবে দেখুন, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের হিন্দু সেন্টিমেন্টকে আঘাত করে ধর্মতলায় গোমাংস খেয়েছিল, কিন্তু মোহাম্মদ সেলিমকে কিন্তু শুয়োরের মাংস খাওয়াতে পারেনি। এই জন্য কমিউনিস্টদেরকে কেউ বিশ্বাস করে না। আর আবারও বলছি, পূর্ববঙ্গীয় হিন্দু, পশ্চিমবঙ্গীয় হিন্দু, আমরা সনাতনী সবাই এক, আমরা বাঙালি হিন্দু। যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল পূর্ববঙ্গীয় পশ্চিমবঙ্গ করবে, তারা কিন্তু আসলে আমাদের বিভেদকামী। তার কারণ স্পষ্টভাবে বলছি, যারা বলছেন আমাদের ওই দেশে অমুক ছিল তমুক ছিল, ওই দেশটাই আমাদের ছিল আর আমরা আপনাদের ছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অত্যন্ত যন্ত্রণার মধ্যে আমরা প্রত্যেকে রয়েছি। আসুন আমরা বাংলাদেশের এই যে গণহত্যা নরহত্যা,
তার বিরুদ্ধে সোচ্চার হই এবং ওই সমস্ত সনাতনী এবং সনাতন ধর্ম শুধু নয়, যে সমস্ত মডারেট মুসলমান যারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে তাদেরকেও হত্যা করেছে, আমরা সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াই। জয় হিন্দ, জয় ভারত।